ভাই চুল কাটবেন নাকি দাড়ি কাটবেন? হ্যাঁ, চুলও একটু কাটতে হবে আর দাড়িও কাটতে হবে। রফিক চল, এখানে একটা নতুন সেলুন হয়েছে, চল গিয়ে চুল কাইটে আসি। এই কিরে, ওরা এখানে আসলো কেন? এখানে কিরে অব্র, তুই এখানে? এই তো বন্ধু আসলাম, তোরা এখানে কি করিস? আমরা তো আসছি চুল কাটতে, তুই এখানে কি জন্য আসছিস? চুল কাটতে নাকি? হ্যাঁ এই তো আসলাম আর কি, চুল কাটতে। ও আচ্ছা, তোর কি চুল কাটা শেষ নাকি কাটবি? আমরা তো চুল কাটতে আসছি। না বন্ধু, আমার তো চুল কাটা শেষ, তোরা কাজ কর। ওই ভাই, সমস্যা কি? না ভাই, কি সমস্যা হবে? না হলে চুল না কেটে বসে আছেন কেন? চুল কাটেন। এই রে, আমার বন্ধুদের সামনে মান সম্মান শেষ করে দিবে। ভাই একটু চুপ থাকেন না, আপনার চুলটা আমি একটু পরে কেটে দিচ্ছি। পরে মানে নাটক শুরু করছেন নাকি? আমার তারা আছে, তাড়াতাড়ি চুল কাটেন। কিরে অব্র, এই লোক তোর উপরে এত চিল্লাচিল্লি করে কেন? সেলুনের মালিক কি তোর পরিচিত নাকি? না আসলে বন্ধু, একটু সমস্যা হয়ে গেছে রে। সমস্যা হয়েছে মানে কি সমস্যা হয়েছে? ওই আপনি কাস্টমারের উপর রাগারাগি করেন কেন? আরে ভাই, কাস্টমারের উপর রাগারাগি করছি মানে কি? ও আমার অর্ধেক চুল কেটে বসে আছে। অর্ধেক চুল কাটে বসে থাকবে কেন? ও তো কাস্টমার, ও আপনার চুল কাটবে কেন? ধর্মিয়া কাস্টমার না চাই, অত দোকানের কর্মচারী। কি বলেন ভাই, ও এই দোকানের কর্মচারী? কিরে অব্র, কথা বলিস না কেন? সমস্যা কি? বন্ধু আসলে আমি এই সেলুনের কর্মচারী। ও আচ্ছা, এইটাই তোর আসল রূপ। তুই এই সেলুনের কর্মচারী মানে তুই একটা নাপিত। ওই মেয়ে, আপনারা কি নাটক শুরু করলেন নাকি? আপনাদের দোকানে চুলই কাটবো না। কিরে অব্র, তুই যে একটা নাপিত, তুই এই কথা আমাদের আগে বলিস না কেন? কলেজে যেহেতু খুব ভাবনিস, মনে হয় যেন বড় লোকের ছেলে। বন্ধু আসলে তোরা আমারে ভুল বুঝিস না। আসলে কাহিনী হয়েছে কি, কলেজে যে যদি তোদের সামনে বলি যে আমি একটা নাপিত, তাইলে তোরা তো কেউই আমাকে মান দিবি না, আমাকে অনেক ছোট করে দেখবি। এই কারণে এরকম ভাব নিয়ে থাকি। তোরা কিছু মনে করিস না, আর আমি যে একটা নাপিত এই কথা তোরা কাউরে বলিস না। আরে বলবো না মানে? আমি তো একটা মাইক ভাড়া করে পুরো কলেজে জানাই দিব। বন্ধু দেখ, তোরা এরকম করিস না। আসলে এটা করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কি করব বল, ফ্যামিলি তো চালানো লাগে, এই কারণেই নাপিতের কাজ করি। তোরা কাউরে বলিস না প্লিজ, তাইলে আর আমি কলেজে যাইতে পারবো না। কলেজে গেলে কেউ আমাকে মান দিবে না, সবাই আমাকে ছোট করে দেখবে। আরে বেটা, তুই যে একটা নাপিত, তুই এই কথা আমাদের আগে বলিস না কেন? আমরা যদি জানতাম যে তুই নাপিত, তাহলে তো তোর সাথে বন্ধুত্বই করতাম না। কিরে অব্র, দুনিয়াতে আর কোনো কাজ পাইলি না তুই? শেষমেশ এই নাপিতের কাজই করতে গেলি? আচ্ছা বন্ধু হইছে তো, তোরা একটু বাদ দে না, আমি আর এই কাজ কোনোদিনও করব না। কিন্তু তোরা প্লিজ কারোর কাছে বলিস না। শোন, চোর যদি কখনো বলে যে আমি চুরি করব না, এটা কখনোই কেউ বিশ্বাস করবে না। আর তুই তো একটা নাপিত, তুই যে বললি এই কাজ আর করবি না, এইটা আমরা কেমনে বিশ্বাস করব? আচ্ছা তোরা এরকম করতেছিস কেন? আমি তোদের বন্ধু না? তাইলে আমি যেই কাজই করি না কেন, এখানে তোদের সমস্যা কোথায়? এখানে তো কোনো সমস্যা থাকার কথা না, তারপরও তো আমি বলতেছি আমি আর কোনোদিন করব না এই কাজ। তোরা আমার একটু বিশ্বাস কর প্লিজ, তোরা কাউরে বলিস না। তুই আমাদের বন্ধু মানে? তোর মতো নাপিত আমাদের বন্ধু হইতে পারে? তুই আমাদের বন্ধু ছিলি, আজ থেকে তোর সাথে আর আমাদের কোনো বন্ধুত্বের সম্পর্ক নাই। এটা কোন ধরনের কথা বলতেছিস বন্ধু? বন্ধুত্বের সম্পর্ক থাকবে না কেন? তার মানে আমি বড় লোক ছিলাম, তোরা মনে করতিস আমি বড় লোক, এই কারণে আমার সাথে বন্ধুত্ব করতিস? হ্যাঁ, তা নয় তো আবার কি? তুই একটা জিনিস দেখ, এখনকার যুগে ভালোবাসা, বন্ধুত্ব বা যত কিছুই বলিস, সব কিন্তু টাকা দেখে হয়, স্ট্যাটাস দেখে হয়। তোর মতো ওই ফকিন্নি মার্কা স্ট্যাটাস দেখে হয় না। রফিক বাদ দে না, এসব ছোট লোকের সাথে কথা বলে আমাদের মূল্যবান সময় নষ্ট করার দরকার নাই। চল আমরা যাই গে। চল। আচ্ছা বন্ধু একটু বস, তোদের সাথে আমার শেষ কিছু কথা আছে, কথাগুলো একটু শুনে যা। কি বলবি রে? তাড়াতাড়ি বল, আমাদের অত শোনার মতো টাইম নাই। ও আচ্ছা, বুঝতে পারছি আপনাদের সময়ের অনেক মূল্য, আপনারা অনেক মূল্যবান লোক, আপনারা অনেক বিজি লোক, আপনারা অনেক বড় অফিসে চাকরি করেন। আমার একটু কথা শুনে যান। এ হইছে, তুই কি বলবি রে? তাড়াতাড়ি বল। আচ্ছা ভাই, আমি তো নাপিত, আমি তো সেলুনে কাজ করি, আমি তো তাও আমার পরিশ্রমের টাকা দিয়ে আমার ফ্যামিলিকে চালাই। আপনি কি করেন ভাই? আমার জায়গায় যদি আপনি থাকতেন তাইলে বুঝতেন একটা ফ্যামিলি চালানো কত কষ্ট। একটা ফ্যামিলি চালানো অতটাও সহজ না যতটা সহজ তোরা মনে করিস। আমি ছোট থাকতে আমার বাপটা মারা গিয়েছে, সেই থেকে আমি অনেক কষ্ট করে মানুষ হইছি। তোদের মতো বাপের টাকায় ফুটানি দেখাই বড় হইনি ভাই, আমার নিজের পরিশ্রম করে চলা লাগে, আমারে কেউ সাহায্য করে না। তোদের তো সাহায্য করার মতো বাপ আছে, ভাই আছে, আমার ভাই কেউ নেই এই দুনিয়াতে। নিজের পরিশ্রমের টাকা দিয়ে আম্মু আর ছোট বোনটাকে চালাই। আর আমি যে নাপিত এটা তোদের কাছে বলি নাই, কারণ তোরা আমার অনেক ছোট করে দেখবি, কলেজে আমাকে মান দিবি না, আমাকে নিয়ে উপহাস করবি। এটা যদি আমার ভুল হয়ে থাকে তাহলে ভাই আমি তোদের কাছে মাপ চাচ্ছি। বন্ধু এই কাজ করে আমার ফ্যামিলিটা চালাই, তাইলে কি দোষের কিছু আছে বল? দোষের তো কিছু নাই, এত ছোট করে দেখার মতো তো কিছু নাই। তাইলে তোরা এরকম করতেছিস কেন? এরকম করা তো উচিত না। এখন আমি নাপিতের কাজ করি এই কারণে যদি তোদের পরিচয় দিতে সমস্যা হয় তাইলে ভাই দিস না, আমি দিতে বলতেছিও না, তবে আমি গর্ব করে বলতে পারি আমি এই কাজ করে আমার ফ্যামিলিকে ভালো রাখছি। আচ্ছা বন্ধু, আমরা তো কখনো এরকম চিন্তা করি নাই, আমরা তো একটা কাজকে ছোট করে দেখছিলাম। বন্ধু তুই কিছু মনে করিস না,
আমাদেরকে ক্ষমা করে দে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোরা যখন তোদের ভুলটা বুঝতে পারছিস তাইলে আর কি লাগে। আর একটা কথা, কোনো কাজকে কখনো ছোট করে দেখবি না। আয় এদিকে আয়, তোদের চুল কেটে দিচ্ছি। আমরা কখনোই নিজে কোনটা করতেছি এইটা দেখি না, অন্যের কাজকে ছোট করতে আমাদের সবসময় ভালো লাগে। এই কাজটা কেউ করবেন না।